আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকে 15ই সেপ্টেম্বর ২০২৪। আজকে আমি এই বিষয়গুলো পড়ব। সূচক পড়ব সাধারণ গণিত থেকে। বাংলা ব্যাকরণ থেকে বাক্য সংকোচন অধ্যায়টা চলতেছে। আফ্রিকা মহাদেশ পড়ব আন্তর্জাতিক থেকে। প্রিভিয়াস এমসিকিউ থেকে পড়ব 23তম বিসিএস। ইংলিশ থেকে ইন্টারচেঞ্জ ও পার্টস অফ স্পিচ। এই অধ্যায়টা আগে পড়া হয়নি, নতুন করে পড়তেছি। অধ্যায়টা যথেষ্ট গুরুত্ব আছে। তারপরে পড়ব ইডিয়ম ফ্রেজ এবং অ্যান্টোনিমস। অ্যান্টোনিমগুলো রিভিশন দিচ্ছি। তো 14 তারিখে পড়াশোনা হয়নি একটু অসুস্থতার জন্য। আজকে 15 তারিখে পড়াশোনা শুরু করতেছি। এখনও পুরোপুরি সুস্থ হয়নি, তারপরেও একটু একটু করে পড়ি। তো আজকে বাংলা ব্যাকরণ দিয়ে পড়াশোনা শুরু করি। তো চলুন শুরু করি। আজকে বাক্য সংকোচন থেকে কয়েকটা জিনিস পড়লাম। সেটা হচ্ছে যোগ্য অযোগ্য, কথা বলা, জন্ম, জমি, জয়ন্তী, দিন, রাত, স্থায়ী, পূর্বে, পণ্ডিত ও রচনা। তো মূলত আমি বাক্য সংকোচনগুলাই ফলো করি বেশি। এইখানে যদি আমি সব কিছু মুখস্থ রাখতে পারি, তাহলে প্রিভিয়াসগুলা অলমোস্ট হয়ে যায়। তারপরে ২-১টা হয়তো প্রিভিয়াস নতুন থাকে, বা প্রিভিয়াসে যেই কোশ্চেনগুলো থাকে ওইখানে একটু কম থাকে। বাক্য সংকোচনে চ্যাপ্টারে একটু বেশি থাকে। তো ২টা কম্বাইন করে পড়াশোনা করলে বা ২টাই যদি একটু মুখস্থ করে রাখা যায়, তাহলে এখান থেকে কমন আসার সম্ভাবনা অনেক বেড়ে যায়, মিস হওয়ার সম্ভাবনা কমে যায়। তারপরেও যদি মিস হয়ে যায় তাহলে দেখবেন যে বইয়েই নেই, বাইরে থেকে আসে। তো অন্তত বইয়ের ভিতর থেকে আসলে যেন আমাদের পারা যায়, সেটা এখান থেকে আসুক বা প্রিভিয়াস থেকে আসুক, সেভাবেই পড়াশোনাটা করতে হবে। আজকে এ পর্যন্তই পড়ছি, আর ২ দিন লাগবে যেহেতু অল্প অল্প করে পড়তেছি। ভোকাব আমি OnePlus পাবলিকেশনের কম্পিটিটিভ এক্সামস ভোকাবুলারি বইটা থেকে পড়ি। সিনোনিমগুলো পড়া হয়েছে। এখন ব্যাংকের অ্যান্টোনিমগুলো পড়তেছি। সামনে ব্যাংকের পরীক্ষা আসতেছে, তো এখন এই বিষয়গুলো একটু ভালো করে দেখতে হবে। আজকে আমি ৪২ থেকে শুরু করে ৮০ পর্যন্ত পড়ছি, মানে ৪০টা ৪৫টা করে পড়ার চেষ্টা করতেছি একটু ভালো করে, কারণ সামনের মাসেই ব্যাংক পরীক্ষা শুরু হওয়ার একটা সম্ভাবনা আছে। তো ব্যাংকের প্রিভিয়াস কোশ্চেনগুলো ব্যাংকের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাছাড়া অন্যান্য চাকরির পরীক্ষাও ব্যাংকের কোশ্চেনগুলা হুবহু আসে। তো এই জন্য এই প্রশ্নগুলা একটু আত্মস্থ রাখতে হবে, ভালোভাবে মুখস্থ করে রাখতে হবে, যেন হুবহু আসলে যেন মিস্টেক না হয়। তো আরেক দিন লাগবে, আর 40টার মতো আছে। তারপরে বিশেষ কোশ্চেনগুলো শুরু করব। পিএসসি থেকে প্রিভিয়াস কোশ্চেনগুলো পড়তেছি ইডিএম ফ্রেজের। তো বিসিএসেরগুলো পড়ছি, ব্যাংকের প্রিভিয়াসগুলো পড়ছি, এখন পিএসসিরগুলো শুরু করছি। তো এখানে 129টা আছে, 2 দিনে ভাগ করে নিছি। আজকে পড়ছি হচ্ছে 63 পর্যন্ত। তো প্রিভিয়াস প্রশ্নের গুরুত্ব অনেক, এক একটা প্রশ্নে অনেকবার করে আসে, এই জন্য এই প্রশ্নগুলোকে গুরুত্ব দিয়ে পড়তে হবে। আর মুখস্থ টাইপ প্রশ্নগুলা, প্রিভিয়াস প্রশ্ন অনেক বেশি গুরুত্বপূর্ণ, মুখস্থ টাইপ বিষয়গুলা, গ্রামাটিক্যাল হিসাব আলাদা। তো আজকে এ পর্যন্ত পড়ছি, কালকে বাকিটা শেষ করব। আজকে আমি পড়তেছি ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। মূলত এটা 2-3 দিন সময় লাগবে, চ্যাপ্টারটা একটু বড় আছে, আর পড়াটা খুব বেশি কঠিন তাও না। এখানে মনে রাখতে হয় যে নাউনের ভার্ব কোনটা, অ্যাডজেক্টিভ কোনটা, অ্যাডভার্ব কোনটা, এই টাইপেরই পড়াশোনা। তো আমি একটা অধ্যায় পড়ার আগে যে বিষয়গুলো চিন্তা ভাবনা করি, যে আসলে এই অধ্যায়টা কি বিসিএসের জন্য লাগবে নাকি লাগবে না। প্লাস যেহেতু বিসিএস ছাড়া অন্যান্য চাকরির পরীক্ষা দিব, তো অন্যান্য চাকরির পরীক্ষায় এই অধ্যায়টা কতটুকু গুরুত্ব, প্রিভিয়াস প্রশ্ন কেমন আসছে, তো এই বিষয়গুলো ফোকাস করি। প্রথমে আমি দেখি যে বিসিএসের প্রশ্ন কেমন আসছে, যেহেতু বিসিএস ফোকাস করে পড়াশোনাটা করতেছি। তো এইখানে 8 নম্বর প্রশ্নটা 44তম বিসিএসে একবার আসছে। তারপরে 117 নম্বর প্রশ্নটা 43তম বিসিএসে আসছিল। 41তম বিসিএসে আসছিল 110 নম্বর প্রশ্নটা। তারপরে 141 নম্বর প্রশ্নটা আসছিল 141 নম্বর প্রশ্নটা আসছিল 43তম বিসিএসে, প্লাস 2022 সালে প্রাইমারি এক্সাম পরীক্ষাতেও আসছিল। তো এখানে প্রিভিয়াস কোশ্চিনও অনেকগুলো দেওয়া আছে, চ্যাপ্টারটাও একটু বড় বড় দেওয়া আছে। প্রথমবার পড়লে 2 থেকে 3 দিন সময় লাগবে।
তো আমি একটা অধ্যায় পড়ার আগে এই বিষয়গুলো চিন্তা করি যে বিসিএস প্রশ্ন আসছে কিনা, আগে ওটা দেখে নিই। যদি দেখি যে বিসিএস প্রশ্ন আসছে, তাহলে ওই অধ্যায়টা একটু পড়ি। প্লাস বিসিএস ছাড়াও যদি দেখি যে বিসিএসে আসছে কম কিন্তু অন্যান্য চাকরির পরীক্ষাতে অনেক বেশি প্রশ্ন আসছে, তখন ওই অধ্যায়টা একটু পড়ি। কারণ ওইখানে বিসিএস প্রশ্ন আসতেও পারে। আবার বিসিএসে সবচেয়ে বেশি যেই জিনিসটা ফোকাস করে, যে অধ্যায়গুলো থেকে বিসিএসে প্রশ্ন আসে, বারবার ঘুরে ফিরে ওই অধ্যায়গুলোই বেশি বেশি আসে। তো বিসিএস ছাড়াও যেহেতু অন্যান্য পরীক্ষাও দিতে হবে, তার জন্য অধ্যায়টা পড়া। তো আজকে আমি এ বি সি ডি পর্যন্ত পড়ছি, 64টা প্রিভিয়াস প্রশ্ন পর্যন্ত। তো আরও 2 দিন লাগবে এই অধ্যায়টা। তো মূলত আমি এভাবেই সিলেক্ট করি যে কোন অধ্যায়টা গুরুত্বপূর্ণ, কোন অধ্যায়টা গুরুত্বপূর্ণ না। এটা আপনি নিজেই পড়ার সময় বুঝতে পারবেন। আজকে আমার পড়া ছিল 23তম বিসিএস। তো বিসিএস কোশ্চেনগুলো পড়া একটা বিরক্তিকর কাজ। এখানে অনেকগুলো বিষয় একসাথে থাকে, যেটা খুবই বিরক্ত লাগে। তো এভাবে পড়লে আরেকটা জিনিস ভালো হয়, সেটা হচ্ছে যে একেবারে 100টা প্রশ্ন কীভাবে অ্যান্সার করতে হয় বা কীভাবে পড়তে হবে, এই বিষয়টা একটু ধারণা চলে আসে। তো এখান থেকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে যেগুলা ব্যাখ্যা সহ পড়া দরকার। তো ব্যাখ্যা সহ পড়াটা পড়লে অনেক বেশি সময় লাগে। সময় লাগলেও একটা বিষয় যখন বারবার একটা ব্যাখ্যা সহ পড়া হয়, তখন ওই বিষয়টা সম্পর্কে অনেক বেশি ডিপ আইডিয়া বা গভীর একটা ধারণা তৈরি হয়ে যায়। তো ওই বিষয়গুলা পরবর্তীতে ভুলে যাই কম, বা আমরা ভুলে যাব কম। এইজন্য আমাদেরকে শুধু প্রশ্নগুলা না পড়ে প্লাস ব্যাখ্যা সহ পড়ার চিন্তা ভাবনা করতে হবে। শুধু প্রশ্ন পড়লে খুব তাড়াতাড়ি এই 100টা প্রশ্ন শেষ করা যায়। তবে একটু যদি ব্যাখ্যা সহ পড়া যায়, ১ম বার হয়তো একটু বিরক্ত লাগবে। ২-৩ বার পড়ার পরে সবকিছু ইজি হয়ে যাবে। এইজন্য প্রশ্নগুলো একটু ব্যাখ্যা সহ ভালো করে পড়তে হবে। এভাবেই পড়াশোনা করি। একটা বিসিএস প্রশ্ন পড়তে আমার ১.৫ ঘন্টা সামথিং কম বেশি সময় লাগে। তো বিরক্তি ফিল করলে হবে না, যেহেতু পড়াটা অনেক ভালো করে পড়তে হবে। আজকে আন্তর্জাতিক থেকে পড়া ছিল আফ্রিকা মহাদেশ। তো আফ্রিকা মহাদেশের কিছু গুরুত্বপূর্ণ এখানে দেশ দেওয়া আছে, বাকিগুলা শুধু রাজধানী আর মুদ্রা দেওয়া আছে। তো এখানে আফ্রিকা মহাদেশের বেসিক প্রথমে দেওয়া ছিল, এগুলা একটু দেখে নিচ্ছি। তারপরে এখানে কিছু গুরুত্বপূর্ণ দেশ আছে, যেমন মিশর, তারপর হচ্ছে আলজেরিয়া, মরক্কো। এই দেশগুলো একটু ভালো করে দেখতে হবে। মিশরটা একটু গুরুত্বপূর্ণ, কারণ প্রিভিয়াস কোশ্চেনে আমি যেগুলো দেখছি যে আসলে রিসেন্ট টাইমে যে প্রশ্নগুলো আসছে আসলে কোন কোন দেশ থেকে আসছে, ওই দেশগুলা লাল কালি দিয়ে প্রশ্নগুলা, যদিও এখানে দেখা যাচ্ছে না যে লাল কালি, তবে লাল কালি দিয়ে এগুলো গোল করে রাখছি। আর যেগুলাতে একটু প্রবলেম মনে হয় ওগুলা পেন্সিল দিয়ে গোল করে রাখছি। তো এভাবেই মূলত পড়াশোনাটা করতেছি। লাল কালি দিয়ে যেগুলা করে রাখছি ওগুলাতে প্রিভিয়াস প্রশ্নগুলো দেখতে যাতে মনে হয় যে এই কান্ট্রিগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ, যেহেতু প্রশ্ন আসছে। তারপরে পড়ছি যে দক্ষিণ আফ্রিকা, অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে একটা প্রশ্ন ছিল 37তম বিসিএসে। তো দক্ষিণ আফ্রিকা সম্পর্কে এখানে বিস্তারিত একটু পড়াশোনা দেওয়া আছে, নেলসন ম্যান্ডেলা সহ। একটু ভালোভাবে পড়ে নিলে মোটামুটি দক্ষিণ আফ্রিকা থেকে যদি কোনো প্রশ্ন আসে, তাহলে হয়তো পারা যাওয়ার কথা। তারপরে কেনিয়া, তানজানিয়া, এরিত্রিয়া, জিম্বাবুয়ে, ইথিওপিয়া, এই দেশগুলো সম্পর্কে রাজধানী, স্বাধীনতা আর উপনিবেশ, সাথে মুদ্রা, এই ৩-৪টা টাইপ একটু ভালো করে দেখতে হবে। তাহলেই এখান থেকে মোটামুটি হয়ে যাবে। সোমালিয়া, দক্ষিণ সুদান, উগান্ডা, এগুলোর দেশ, রাজধানী, এই বিষয়গুলো শুধু মনে রাখতে হবে। তবে এখানে জিবুতি দেশটি কোথায় অবস্থিত, এই টাইপের একটা প্রশ্ন আসছিল এডেন উপসাগরের পাশে। তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে যে কোন দেশ থেকে প্রশ্ন আসতেছে বেশি বেশি আর কোনগুলো থেকে আসতেছে না। তারপরে পশ্চিম আফ্রিকার 16টি দেশ, এখানে রাজধানীগুলো মুখস্থ করে ফেলতে হবে। নিচে প্রিভিয়াসে দেখতে হবে যে প্রিভিয়াস প্রশ্নগুলো কোন টাইপের আসছে, উপরে ওই টাইপের প্রশ্নগুলো বেশি বেশি করে পড়তে হবে। তারপরে কঙ্গো, গণতান্ত্রিক কঙ্গো, অ্যাঙ্গোলা, এই দেশগুলো সম্পর্কে শুধু রাজধানী আর মুদ্রাটা একটু দেখলেই মোটামুটি হয়ে যাবে। প্লাস যেহেতু এইগুলো থেকে বিসিএসে প্রশ্ন তেমন আসে না, জাস্ট প্রিভিয়াস প্রশ্নগুলা ভালোভাবে মুখস্থ করে ওই দেশগুলো সম্পর্কে একটু ধারণা নিতে হবে, প্লাস রাজধানী আর মুদ্রাটা একটু মনে রাখলেই মোটামুটি শেষ। তো
আফ্রিকা মহাদেশটা পড়লাম, এরপরে পড়ব উত্তর আমেরিকা মহাদেশ। এমসিকিউ ম্যাথ প্র্যাকটিস করতেছি আশরাফুলস ম্যাথ ককটেল প্রিলি বই থেকে। তো এই বইটা ভালো লাগে, অনেক সুন্দর করে সহজভাবে সাবলীলভাবে উপস্থাপনাটা দেওয়া থাকে। তো গতকালকে ৩ পর্যন্ত পড়ছিলাম, আজকে ৪ থেকে শুরু করছিলাম। তো এই অধ্যায়টা অত বেশি কঠিন মনে হয়নি, কারণ টিউশনি করার কারণে এই অধ্যায়টা আগে থেকেই একটু করেছিল। আজকে যখন করলাম তেমন একটা বেগ পেতে হয়নি। ম্যাথগুলা অনেকগুলাই এমনিতেই হয়ে গেছে, আবার কিছু কিছু ম্যাথ খাতায় করছি। তো খাতায় বেশি বেশি প্র্যাকটিস করাটাই ভালো, কারণ ম্যাথ দেখলে আসলে মনে থাকে না, পরে ওটা ভুলে যাই। তো আজকে সূচকের অধ্যায়টা শেষ হলো, যে অধ্যায়টা ছোট ছিল। তো কালকে শুরু করব হচ্ছে লগারিদম। তো এই বিষয়গুলো পড়া ছিল আমার হচ্ছে 15ই সেপ্টেম্বরের। তো বিষয়টা একদিনে পড়তে পারিনি, 2 দিন লাগছে একটু অসুস্থ থাকার কারণে। সবসময় পড়তে ভালো লাগতেছিল না। তারপরেও চেষ্টা করছি পড়াটা 2 দিনের মধ্যে শেষ করার, যেহেতু অসুস্থ। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।